আপনি যেই জিনিসটাই পরিশ্রমের পরে হাসিল করবেন, মানে পরিশ্রম করার পরে আপনার কাছে যে জিনিসটা আপনার কাছে এসে দাঁড়াবে, সেইটার থেকে মজা পৃথিবীতে অন্য কোনো কিছুতে নাই। আর আজকের এই ব্লগটা ছিল আপনাদের সেই পরিশ্রমের পরে আমরা যে এই দ্বীপটার মধ্যে এসে পৌঁছেছি। এই দ্বীপে কোনো মানুষ থাকে না। এটাই আপনি আসার পরে আপনার সন্ধ্যা হবার আগেই চলে যেতে হবে, কারণ হচ্ছে রাতে যেই রাস্তাটা দিয়ে আমরা পার হব সেটা খুব ডেঞ্জারাস একটা রাস্তা এবং খুবই ভয়াবহ। এবং আমি আপনাদের আরেকটা জিনিস সাজেস্ট করব যে এটা হাইকিং করার জন্য যদি বৃষ্টি হয় আপনি এখানে আসবেন না। মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের নিচে আসার পরে এই দ্বীপ, এখানে আসার দুইটা রাস্তা তিউমানের। একটা হচ্ছে আপনি পাহাড় হাইকিং করে আসেন সেটা, আর দ্বিতীয়টা হচ্ছে আপনি ভোট নিয়ে এই দ্বীপে আসেন। তবে আপনি যদি ভোট নিয়ে আসেন সেই ক্ষেত্রে হাইকিংয়ের যে মজাটা সেটা টোটালি আপনি পাবেন না। দ্যাটস ওয়াই আমি যখনই আসি আমার কাছে হাইকিং করতে ভালো লাগে এবং আমার সবসময়ই আমি হাইকিং করে আসি জঙ্গলের ভিতর দিয়া, পাহাড়ের উপর দিয়া। একটা অসাধারণ শান্তি সেটার মধ্যে। ওকে, মাসুদ ভাই কিছু বলবে? হাই গাইস, অনেক কথা শুনছেন, আমার একটু এক্সপেরিমেন্ট শুনেন ভাই। যাদের ওয়েট 90 আপ, 90-এর উপরে, তারা বলেও হাইকিং এর চিন্তা করেন না। ভীষণ কষ্ট, অস্বাভাবিক। এরপরেও যদি মনে করেন যে না, অস্বাভাবিক কষ্ট লাভ করার জন্য আসবেন, আলহামদুলিল্লাহ। তবে আসলে একটা মজা আছে, এটা সত্য। অসাধারণ দৃশ্য লিটু আমাদেরকে নিয়ে আসছে। অনেক কষ্ট হইলো, সেই কষ্টটা এখন আস্তে আস্তে ভুলে যেতেছি। ধন্যবাদ সবাইকে। আসছিলাম তিউমান আইল্যান্ডে, সাথে আছে আমার ছোট ছেলে অ্যাডাম। ওকে, তিউমান আইল্যান্ডে হচ্ছে পাহাং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এই আইল্যান্ড। এখানে আসার জন্য আপনি আসতে হবে মার্সিং জেটি ফেরিতে। ফেরিতে মোটামুটি 2 ঘন্টা লাগে। আমি তিউমান আইল্যান্ডের এক্স্যাক্টলি যেই জায়গাটার মধ্যে, যেই দ্বীপটার মধ্যে আছি, এখানে মোটামুটি 5টা দ্বীপ আছে। সেই একটা দ্বীপ হচ্ছে পায়া, কাম্পং পায়া। অসাধারণ এই দ্বীপ, ওয়ান্ডারফুল এই দ্বীপ। সবসময়ই আমি বিভিন্ন দ্বীপে ঘুরতে পছন্দ করি এবং সবুজে। আপনারা যারা যেখান থেকে আমাকে দেখছেন, আমি বলবো যে যদি মালয়েশিয়ার আপনি লাংকাউইতে যেয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি তিউমানে একবার আসবেন। তিউমান আইল্যান্ড যেখানে অসাধারণ, এই দ্বীপটা খুব ছোট্ট একটি দ্বীপ এবং এখানে আসার জন্য সর্বপ্রথম যেই কাজটা আপনার করতে হবে, আপনাকে অনলাইনে ফেরির টিকিট বুক দিতে হবে এবং হোটেল বুক দিয়ে এখানে আসতে হবে। আমি যেই দ্বীপে আছি সেটা পায়া, এবং পায়ার কাম্পং পায়ায় মাত্র 3টা হোটেল। যে 3টা হোটেলে মোটামুটি 500 থেকে 600 লোক ধারণ ক্ষমতা আছে তাদের। আপনাকে যদি একটু দৃশ্যটা দেখাই, আমি সেকেন্ড যে কাজটা করব এখন, আমি হাইকিং করতে ওই পাহাড়ে যাব। আমার পেছনে যে পাহাড়টা, সেই পাহাড়টা আমি এবং আমার সাথে আছে অ্যাডাম। অসাধারণ, এখানে আপনি ডাইভিং করতে পারবেন। আপনি কি বলে যে স্পিড বোট ভাড়া করে ঘোরার জন্য আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এখন আমরা একদম এখানে আপনার হারানোর কোনো সম্ভাবনা নাই, কারণ হইতেছে প্রতিটা গাছে ওনার একটা মার্ক করে রাখছে যে আপনি এই মার্কগুলি দেখা, এই মার্কিংগুলি দেখে আবার আপনি সোজা জঙ্গল দিয়ে সোজা আবার ফেরত আসতে পারবেন। এই যে মার্কিংগুলি না, প্রতিটা জায়গায় প্রতিটা গাছে কিছুক্ষণ পর পর গাছের মধ্যে এমন মার্ক করে রাখছে, কাপড় বাইন্ধা রাখছে যাতে আপনি রাস্তা না হারান। ওই যে দেখেন সামনে গাছে। সো হারানোর কোনো পসিবিলিটি নাই। এখান থেকে আরেকটা দ্বীপে যাওয়া যায়, যে দ্বীপে যাইতে হইলে আপনার মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে হাইকিং করতে। হাইকিং করে 3 ঘন্টা সময় লাগবে আরেক দ্বীপে যেতে, কারণ 3টা পাহাড় আপনার টপকাইতে হইব। একটা পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়, তারপরে আপনি আরেকটা দ্বীপে যেতে পারবেন। তবে অনেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য সাধারণত কি করে, তারা বোট ভাড়া নেয়। বোট ভাড়া নিয়ে সাগর দিয়ে চলে যায়, হাইকিং করে খুব কম লোক। তবে যারা এই ইংরেজালিরা সাধারণত ওরা হাইকিংটা করে, ওরা
বোট ভাড়া নিব না, ওরা হাইকিং করবো, হাইকিং করতে খুবই পছন্দ করে। আর স্পেশালি হাইকিং এর মজাটাই আলাদা, আপনি বনের মধ্যে দিয়া জঙ্গল দিয়া নিজে নিজে বানর হাইকিং করাটা খুব ডিফিকাল্ট একটা কাজ। আর বিশেষ করে যদি পাহাড় হয় এমন সোজা উপরের দিকে উঠতে হয়। মাসুদ ভাই ওনার যে বডি কন্ডিশন, তাতে যে উনি এই পর্যন্ত আসছে এটাই বেশি। এখনো 50% বাকি আছে, তবে 50%-এর মধ্যে 20% সোজা রাস্তা, আর 30% আমাদের আবার নিচে নামতে হইব। আমরা যেই জায়গাটায় যাচ্ছি এখন সেটা অ্যাকচুয়ালি আরেকটা দ্বীপ, এবং ওখানে একটা বিচ, এক্সেলেন্ট একটা বিচ, আপনি দেখলেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর একটা বিচ। এখানে বেশ কিছু গাছ, পারবেন ভাই হেল্প, এখানে এই সাইডটার মধ্যে, এই জায়গাটার মধ্যে কোনা তো, 3টা দ্বীপের কোনা, এই জায়গাটায় বাতাস পাইবেন আপনি, এখানে বসতে পারেন। এছাড়া কোনো জায়গায় এই দ্বীপে বাতাস পাবেন না আপনি। এই জায়গাটায় 3টা দ্বীপের কোনা, এইটা আপনি যেখানে দাঁড়ায় আছেন এখন, বাতাস আইব তো। ফিল্ম মোতালেব ভাইয়ের ফিল্ম ঝিরঝির, মাসুদ ভাইয়ের ফিল্মও ঝিরঝির, আমার সাদা কালা। হ্যাঁ গানটা গান ভাই, মশা আবার জিগায় বান্দর। হ্যাঁ হ্যাঁ কেবল আইছেন আপনি উপরে, এই পরিমাণ নিচে নামবেন না, হ্যাঁ মিডিল এটা তো কোনাটা, আসেন। কি পানি একদম খান, পানি খান। হ্যাঁ ভালো কথা। গাইস বেশি খাইলে ভেজাল আছে, ফিল্ম জিরজির হয়ে গেলে গা আর নামন লাগবো না, আপনারা লইয়াও আমরা নামতে পারবো না ভাই, আমগো পরে মেডিকেল টিম লাগবো। ফিল্ম কাবাকাবি করতেছে, ফিল্ম কাবাকাবি করতেছে গাইস, সমস্যা নাই। এখানে যেই পাথরগুলি দেখলে শালায় মাঝে মধ্যে মনে হয় যে এই পাথরগুলি কোত্থেকে আইলো এই এই জায়গার মধ্যে। আর একটুখানি পাথর, একটু পাথর, বিশাল বিশাল পাথর। এই জায়গাটা কিন্তু স্লিপ কাটার সম্ভাবনা আছে, যে গাছের পাতা দেখবেন না, এগুলি কিন্তু স্লিপ কাটে, বুঝতে পারছেন? বিচার দিবেন, এই যে দড়ি, এই যে দড়ি, দড়ি আছে তো। ভাই দৃশ্যটা দেখেন এই জায়গাতে, পানির শব্দ। হ্যাঁ যাবে বড় নাকি আবার জিগায়, সাবধান। হ্যাঁ ওই জায়গাতে যান, সমস্যা কি? ওয়েট, ধীরে আসেন। কি অবস্থা দেখেন হাইকিং করার, এটা হলো সর্বপ্রথম আপনার জুতা সলিড থাকতে হবে। আপনার জুতা যদি সলিড না থাকে, এই রাস্তাটা নামা এবং উঠা দুইটাই আপনার জন্য ভয়াবহ। এবং সেইটা তো কিছুই না, সামনেরটা হইলো আরো ভয়াবহ। দেখেন ওনারা কি করে, তাহলে আর আপনি মজা পাইলেন কি? দেখেন ধীরে ধীরে আসেন।
কই দেখেন বাড়ি কই? ওইটা আরেক দ্বীপ, ওইটা আরেক দ্বীপ। হ্যাঁ হ্যাঁ, ওইটা আরেক দ্বীপ, ওইটা হাইকিং করে যাইতে হইব। ওদিকে যাই, ওদিকে ভাই, ওইদিকে ওইদিকে ওদিকে বসুন না, জায়গা দুবলা টুবলা আছে, ঘাস আছে। এই